কথা হয়েছে আপনি কিনকে খান নাই, আপনি মসজিদে গেছেন। আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর বুকে সব থেকে সুন্দর ঘর মসজিদ, আর সেইখানে যে আপনারা এইভাবে পরিচয় দিলেন, এইভাবে প্রেজেন্টেশন করলেন বাংলাদেশে, সেই আপনাদের কপালে। ভাই গো, আমি একটা জিনিস আমার মাথায় ধরে না, সারাদিন রোজা থেকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কিন্তু সারা বছর আমি দোকান দাবা নিজে রান্না করে নাস্তা করি, আর এই রোজার মাস, ফজিলতের মাস, এই একটা মাস আমরা কি নিজেরা 5 টাকা 10টা টাকা প্রতিদিন খরচ করতে পারবো না? আল্লাহকে আমাকে সেই শক্তি দেয় নাই? আমি কি 12 মাস খাই না? 12 মাসের 11 মাস তো আমি খাবার কিনগেই খাই। এই প্রবাসে, এই সৌদি আরবের মাটিতে যত প্রবাসীরা আছে, কেউই তো ফাও খাওয়ার আশায় বাসা থেকে বেরোয় না। তো আমার কথাটা হয়েছে ভাই, আপনিও বাঙালি, ওই মানুষটাও বাঙালি, দুজনই বাঙালি। আর মাঝখান থেকে এক পাকিস্তানি ভাই আমাদের এই বাঙালি জাতির, বাঙালি দেশের, বাংলাদেশের বদনাম কামিয়ে দিল। কেন? তিনি পিছনে বসে একটা ভিডিও বানাই সোশ্যাল মিডিয়া আপলোড করলো। আরে ভাই, আপনি তো ভিক্ষুক না, আপনি তো খয়রাতি না, আপনি তো 5 টাকা দিয়ে ইফতারি কিনে খাইতে পারেন। তারপরের কথা হয়েছে আপনি কিনে খান নাই, আপনি মসজিদে গেছেন। আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর বুকে সব থেকে সুন্দর ঘর মসজিদ, আর সেইখানে যে আপনারা এইভাবে পরিচয় দিলেন, এইভাবে প্রেজেন্টেশন করলেন বাংলাদেশে, সেই আপনাদের কপালে।